সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরানের 3টি পরমাণু স্থাপনা হামলার পর ভয়ঙ্করভাবে তার জবাব দিতে শুরু করেছে ইরান। ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ইতিমধ্যে রাশিয়া ঘোষণা করেছে যে ইরানের যা প্রয়োজন তাই দিবে রাশিয়া। ইরান সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা করে গুড়িয়ে দিয়েছে এবং অন্য দুটি ঘাঁটি থেকে মার্কিন সেনা পালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল যুদ্ধ থেকে ফিরে এসে শান্তির আলোচনা করতে চান। কি মনে হয়, এই যুদ্ধ থেকে ইরানের কি ফিরে আসা উচিত? আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হামলা এবার কৌশল পরিবর্তন ইরানের, আরো দিশেহারা ইসরায়েল। এবার মার্কিন সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে হামলা। ইরানের তোপে সুর নরম, যুদ্ধ বন্ধের ইঙ্গিত নেতানিয়াহুর। আরো থাকছে, ইরানের যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া, পুতিনের মুখপাত্রের ঘোষণা। এদিকে হরমুজ প্রণালীতে প্রবেশ করে ইউটার্ন নিল দুটি জাহাজ। ইউক্রেনে 352 ড্রোন, 16টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, রাশিয়া নিহত 7। শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা এবার ইরানের। ইরান থেকে ধেয়ে আসছে ইসরায়েলের বহর, ইসরায়েল জুড়ে সতর্কবার্তা। এবং সর্বশেষে জানিয়ে দিব, সিরিয়া আরো দুটি ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হামলা এবার কৌশলগত পরিবর্তন ইরানের, আরো দিশেহারা ইসরায়েল। দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় পরিচালনায় কৌশলগতভাবে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ইরান। সোমবার সকালে সর্বশেষ 21তম ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অধিকৃত অঞ্চলের একাধিক লক্ষ্যবস্তুতে একটি বিশাল সম্মিলিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, আইআরজিসির উত্তর দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালানোর জন্য আত্মঘাতী ড্রোন সহ কঠিন এবং তরল জ্বালানি যুক্ত ক্ষেপণাস্ত্রের সংমিশ্রণ ব্যবহার করা হয়েছে। আগের অভিযানগুলোতে মূলত তেল আবিব এবং হাইফাকে কেন্দ্র করে পরিচালনা করা হয়, তবে সর্বশেষ অভিযানে হামলার পরিধি বাড়ানো হয়েছে। দখলকৃত অঞ্চল জুড়ে একাধিক কৌশলগত এলাকায় আঘাত করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদন ইঙ্গিত দেওয়া হয়েছে, হামলাগুলি উত্তর হাইফা, তেল আবিব, আশকেলন এবং একের আস্তককে লক্ষ্য করে চালানো হয় এবং এসব স্থানে তা আঘাত হানে। সাপেত, লাসিজ বেইত, সিয়ান, আশকেলন এবং আশতেত হামলার উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বলেও জানা গিয়েছে। ইসরায়েলি সূত্রগুলো ওই আক্রমণকে সাম্প্রতিক সূত্রিতে দীর্ঘতম একটানা বিমান হামলা হিসেবে বর্ণনা করেছে। এতে দীর্ঘ সময় দেশ জুড়ে সাইরেন বাজতে থাকে, ফলে অধিকৃত অঞ্চলগুলিতে ব্যাপক আতঙ্ক এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সোমবার ইরানের সর্বশেষ হামলা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটে। দেশের বিভিন্ন শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, নাগরিকরা চরম দুর্ভোগের মাত্রা বেড়ে যায়। দক্ষিণ ইসরায়েলে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি ইলেকট্রিক কর্পোরেশন নিশ্চিত করেছে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি কৌশলগত অবকাঠামো স্থাপনার উপর আঘাত হানিছে। এই আঘাতের কারণে আশেপাশের শহরগুলিতে বিদ্যুৎ সরবরাহের বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। এবার মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালালো ইরান। ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মোটর হামলা হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের হাজাক্কা প্রদেশের কাস্ট্রু এলাকা ওই হামলার ঘটনা ঘটে। সোমবার ইরানের সংবাদ মাধ্যম মিহুর নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাস্ট্রু অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে মোটর হামলা চালানো হয়। তবে এই হামলা কে বা কারো করেছে, হামলার ধরন বা এতে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার পরপরই মার্কিন সেনার পুরো ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এলাকা জুড়ে সামরিক ড্রোন এবং হেলিকপ্টার টহল লক্ষ্য করা গিয়েছে। ইরানের তোপে সুর নরম, যুদ্ধ বন্ধের ইঙ্গিত নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছে ইসরায়েল। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এবার নেতানিয়াহু ক্ষয়িষ্ণু যুদ্ধ এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। তবে তিনি বলেছেন, এর অর্থ এই নয় যে সমস্ত উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি অভিযান শেষ করতে প্রস্তুত থাকবেন। নেতানিয়াহু সন্ধ্যায় এক পূর্ব রেকর্ড করা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। এর আগে রাতে যুক্ত
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানা হয়। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সহজে পৌঁছা যায় না এমন ফোর্দো পারমাণবিক স্থাপনা খুব গুরুতর ক্ষতি করেছে, তবে ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত বলেননি। নেতানিয়াহু বলেন, আমরা তাদের ফিরিয়ে দিচ্ছি, তাদের হুমকি সরিয়ে নিচ্ছি। তিনি আরো বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয়তার বাইরে আমাদের কার্যক্রম চালাবো না, তবে তা আমরা খুব তাড়াতাড়ি শেষও করব না। তিনি একটি ক্ষয়িষ্ণু যুদ্ধে প্রবেশ এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হন। তিনি বলেন, যখন উদ্দেশ্যগুলি অর্জিত হবে তখন অভিযান সম্পূর্ণ হবে এবং যুদ্ধ বন্ধ হয়ে যাবে। নেতানিয়াহু বলেন, আমার কোনো সন্দেহ নাই যে এটি এমন একটি শাসন ব্যবস্থা যা আমাদের নিচ্ছিন্ন করতে চায় এবং সেই কারণে আমরা আমাদের অস্তিত্বে দুটি নির্দিষ্ট হুমকি দূর করার জন্য একটি অভিযান শুরু করেছি। পারমাণবিক হুমকি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি, আমরা ওই লক্ষ্যগুলো অর্জনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। আমরা সেগুলো সম্পূর্ণ করার খুব এবং কাছাকাছি আছি, তিনি বলেন। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইরানের যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া, পুতিনের মুখপাত্রের ঘোষণা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে রাশিয়া ইরানকে বিভিন্ন ধরনের সহায়তা দিতে প্রস্তুত, তবে তেহরান কি সহায়তা চায় তা স্পষ্ট করে বলার দায়িত্ব তাদের। বার্তা সংস্থা তার জানিয়েছে, এক ব্রিফিং এ পেসকভ বলেছেন, আমরা আমাদের অবস্থান জানিয়েছি, যা ইরানের পক্ষের জন্য সমর্থন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপ। ভবিষ্যতে সবকিছু নির্ভর করবে ওই মুহূর্তে ইরানের কি প্রয়োজন তার উপর। আন্তর্জাতিক মধ্যস্থকারী হিসেবে মস্কো কি কি বাধ্যবাধকতা দিতে প্রস্তুত এবং ইরানকে S-300 S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত কিনা জানতে চাইলে পেসকভ আবারও পুনর্ব্যক্ত করেন, সবকিছু ইরানি পক্ষে কি বলে আমাদের ইরানি বন্ধুরা যা বলে তার উপর নির্ভর করছে। ব্রিফিং এ তিনি পুতিনের মধ্যস্থতার প্রস্তাবের কথা উল্লেখ করেন, বলেন, আমরা আমাদের মধ্যস্থতার প্রচেষ্টার প্রস্তাব দিয়েছি, এটা সুনির্দিষ্ট একটি বিষয়। গত 13 জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে। লক্ষ্যবস্তু হামলা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার হত্যা করা হয়। ঘরবাড়ি সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। হরমুজ প্রণালীতে প্রবেশ করে ইউটার্ন নিল দুটি জাহাজ। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পারস্য উপসাগরের মুখে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে তেহরান। এরই মধ্যে দেশের পার্লামেন্টে এ বিষয়ে অনুমোদন দিয়েছে। ওই অবস্থায় তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী এড়িয়ে চলছে। মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলেছেন, হরমুজ প্রণালী থেকে এদিক পরিবর্তন করেছে দুটি বিশাল তেলবাহী জাহাজ, কোস্টাইম লেক এবং সাউথ লয়েটি। জাহাজ দুটি প্রায় 20 লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা রাখে। প্রতিবেদন বলা হয়, রোববার জাহাজ দুটি হরমুজ প্রণালীতে প্রবেশ করেছিল, পরে স্যাটেলাইট ট্র্যাকিং এ দেখা যায় তারা হঠাৎ দিক পরিবর্তন করে প্রণালী ছেড়ে চলে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে তেল বা পণ্য পরিবহনের কোন রুট বেছে নেওয়ার চিন্তাভাবনা শুরু হতে পারে। ওই ঘটনা সেই বাস সম্ভাবনারই প্রাথমিক ইঙ্গিত হতে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালীর বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে বলেছেন, আমি বেইজিং এ চীনা সরকারকে বলবো তারা যেন ওই বিষয়ে ইরানকে ফোন করে, কারণ চীন ওই প্রণালী দিয়ে বিপুল পরিমাণে তেল আমদানি করে। তিনি আরো বলেন, যদি ইরান এমনটাই করে তাহলে সেটি হবে আরেকটি ভয়ানক ভুল, এটি তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যার শামিল। ইউক্রেনে 352টি ড্রোন, 16টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, রাশিয়ার নিহত 7। রাশিয়া রাতভর ইউক্রেনে 352টি ড্রোন, 16টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে রাজধানী কিয়েভ এবং তার আশেপাশে এলাকা অন্তত 7 জন নিহত হয়েছেন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এই তথ্য জানিয়েছেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এপি খবর জানায়, জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, 159টি ইরানি ডিজাইনের শাহেদ ড্রোন সহ 352টি ড্রোন ছোড়া হয়েছে। এছাড়া 16টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এছাড়া প্রাথমিক প্রতিবেদনে জানা গিয়েছে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের। ইরানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপমন্ত্রী সায়েদ খাতিবজাদে বলেছেন, যতদিন প্রয়োজন ইরান ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। আল জাজিরার সাথে কথা বলতে গিয়ে খাতিবজাদে বলেছেন, ইরান ইসরায়েলের জঘন্য ব্যাপার এবং দুর্বৃত্ত কার্যকলাপ বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে। খাতিবজাদে আরো বলেছেন, 13 জুন থেকে শুরু হওয়া অন্যায় এবং প্রসারহীন ইসরায়েলি আক্রমণকে প্রতিহত করতে দেশটি দৃঢ় প্রতিজ্ঞ। খাতিবজাদে বলেন, আমরা চালিয়ে যাব 1980-1988 সালের ইরান ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, আত্মরক্ষার জন্য কত সময় ধরে ইরান লড়াই করতে পারে সে সবাই জানা রয়েছে। গত 13 জুন ইরানে কোনো উস্কানি ছাড়াই আকস্মিক হামলা চালায় ইসরায়েল। পরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে জবাব দেয় ইরান। এতে বেশ কয়েকজন ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত হন।
ইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর, ইসরায়েল জুড়ে চলছে সতর্কতা জারি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো তীব্রতর হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান তাদের দেখিয়ে ক্ষেপণাস্ত্রের বহর ছুড়েছে, সেগুলো আঘাত হানার আগেই এই নিয়ে ইসরায়েল জুড়ে জনসাধারণকে সতর্ক করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পূর্বে দেয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয় ব্যবস্থা কাজ করছে। ইসরায়েলি গণমাধ্যমে বরাত দিয়ে জানা গিয়েছে ইরান থেকে আরো ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের হামলার সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ইসরায়েলি 6টি ইরানি বিমান হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল ইরানের পশ্চিম এবং পূর্ব মধ্য অঞ্চলের সামরিক অবকাঠামো। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী হিব্রু ভাষায় এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতির দাবি করা হয়, দুর্নিয়ন্ত্রিত যুদ্ধ বিমানের মাধ্যমে তারা ইরানের 15টি সামরিক বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। বিশেষজ্ঞরা মনে করেন ওই পাল্টাপাল্টি হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের সরাসরি ইরান ইসরায়েল সংঘাতের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। সিরিয়ায় আরো 2 ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার। সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে আরো 2টি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইসলামিক স্টেটের পুনরুদ্ধারের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্ব সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর জানিয়েছে। গত এক সপ্তাহে রয়টার্স সাংবাদিকদের হাসাকা প্রদেশের আল ওয়াজিব এবং তেলবাইদার ঘাঁটি পরিদর্শন করে সেগুলো প্রায় পরিত্যক্ত অবস্থা পেয়েছেন এবং উভয় ঘাঁটি রক্ষণাবেক্ষণ করেছে এফডির সদস্যরা। তবে মার্কিন সেনা সদস্যদের আর দেখা যায়নি। একজন কুর্দি রাজনীতিক একটি ঘাঁটি থাকেন, তিনি জানান সেখান থেকে সব মার্কিন সেনা চলে গেছেন। অপর ঘাঁটির প্রহরীরা জানান সেনার সম্প্রতি চলে গেছে, তবে তিনি নির্দিষ্ট সময় বলেননি। ওই দুটি ঘাঁটি ছাড়ার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর সিরিয়া অন্তত 4টি ঘাঁটি ছেড়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে ট্রাম্প প্রশাসন জানায় তারা সিরিয়ার 8টি ঘাঁটি থেকে কমিয়ে মাত্র 1টি ঘাঁটি কার্যক্রম সীমিত করবে। এপ্রিল মাসে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল সিরিয়া যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা 2000 থেকে না কমিয়ে 500-তে নামিয়ে আনা হতে পারে। এফডির কমান্ডার মাজলুম আবাদি রয়টার্সকে বলেছেন একটি ঘাঁটিতে কয়েকশো সেনার উপস্থিতি আইএস ঠেকাতে যথেষ্ট নয়। সম্প্রতি আইএস এর হুমকি অনেক বেড়ে গিয়েছে। তিনি আরো বলেন, একটি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আমরা অনেক আগেই জানতাম, তবে আমরা তাদের কাছে করছি যেন কোনো শূন্যতা তৈরি না হয় এবং আইএস এর উপর চাপ রাখা যায়। আল সাদিদ ঘাঁটি থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে কয়েক ঘন্টা পরে সেখানে 3টি ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত হয়েছে বলে এসডিএফ সূত্রে জানিয়েছে।